এক নজরে কোরআনে সূরা কফের রিফ্লেকশন অর্থাৎ এই সূরার যে রিফ্লেকশন রয়েছে সেটি যদি আমরা শুনি, এই সূরার 33 নম্বর আয়াতে জান্নাতীদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যারা পরম করুণাময়ের অগোচরে ভয় করবে, এর মানে হলো মানুষের সামনে আল্লাহকে ভয় করার মতো লুক দেখানো একটা মনোভাব থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর যে অন্ধকারে যখন আমরা একাকী থাকি তখনকার খাঁটি ভয়টার কথাই বলা হয়েছে এই আয়াতে। আমরা আল্লাহকে কেমন ভয় করি তা বোঝার একটি মাপকাঠি আছে, আর তা হলো আমাদের নির্লজ্জতাগুলো পরখ করা। নির্লজ্জ সময়টুকু আমাদের মাঝে আল্লাহর ভীতি ফুটে উঠে কিনা, আল্লাহওয়ালা মানুষের নির্লজ্জতার সময়টুকু রঙিন থাকে আল্লাহর রঙে। মূলত উপকারী ভয় হচ্ছে প্রকাশ্য গোপন উভয় অবস্থাতেই আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। এটি আলোচনা করা হয়েছে ইবনু কাসির তফসির 7-19-এ। আরো বলা হয়েছে, নিঃসন্দেহে এতে এমন লোকের জন্য বিরাট শিক্ষা রয়েছে যার বিবেক আছে, অথবা যে চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে শুনে। এই সূরার 37 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলা হয়েছে অথবা ব্যবহার করা হয়েছে ওয়া হা ব্যবহার করা এবং করেননি, অর্থাৎ এখানে একটি হিকমা আছে। সাধারণত দুই শ্রেণীর মানুষ কোরআনের তেলাওয়াতগুলো থেকে উপকৃত হয়ে থাকে। প্রথম শ্রেণী, যারা জাগ্রত বিবেকের অধিকারী, অত্যন্ত মেধাবী, সামান্য মনোযোগী, তারা কোরআন থেকে দিক নির্দেশনা লাভ করে থাকে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আগের লোকদের মতো অতটা প্রস্তুত থাকে না, তাই যখন কোরআনের বাণী শুনে তখন তাদেরকে সব দিক থেকে মনোযোগটা ফিরিয়ে আনতে হয়, কান লাগাতে হয় হিদায়াতের খুঁজে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই দুটি শ্রেণীকে উল্লেখ করেছেন, এর মাঝে অথবা শব্দ বসিয়ে দিয়েছেন যাতে করে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। এখন দেখবার বিষয় আমরা কোন দলে আছি। যে কোনো দলে তো থাকতেই হবে, নইলে যে কোরআনে থেকে উপকার লাভ করা কঠিন হয়ে যাবে। ইবনুল কাইয়িম মিশকাতুহ দারিস সাআদাহ 1-490 নম্বর আয়াতে এটি আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআনে কেস স্টাডি অর্থাৎ সূরা কফের কেস স্টাডি যদি আমরা যেভাবে আলোচনা করা হয়েছে এক নজরে কোরআনে, সারাদিনের কর্মব্যস্ততায় আমরা মুখর থাকি, কেউ কাজের কাজ করে, আবার কেউ বা অনর্থক কাজে সময় নষ্ট করে। যে যাই করি না কেন আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের কাজই পর্যালোচনা করা হচ্ছে। যখনই মুখোমুখি হওয়া দুজন পরস্পরের মুখোমুখি থাকে, একজন বসে ডানে আরেকজন বামে, সে যে কথা উচ্চারণ করে তার পাশেই থাকে সদ্যপ্রাপ্ত এক পাহারাদার। এই সূরার 17-18 নম্বর আয়াতে পাওয়া যায় এই অংশটুকু। অর্থাৎ আমরা মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি না কেন তার সবকিছু হুবহু তুলে ফেলেছেন আমাদের কাঁধে থাকা দুজন ফেরেশতা। ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার সামনে কেউই কোনো অপকর্ম করার সাহস করে না, কারণ সে জানে তার সবকিছু রেকর্ড করা হচ্ছে। তাকে খুঁজে পেতে কর্তৃপক্ষ একটু বেগ পেতে হবে না। ঠিক তেমনি আমরা যদি এই বিষয়টি মাথায় গেঁথে নেই যে আমাদেরকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। ইবনু কাসিরের তফসির নাম্বার 7-11 নম্বরে এটি আলোচনা করা হয়েছে। তো আমরা শুনলাম এতক্ষণ সূরা কফের এক নজরে কোরআনের যে কেস স্টাডি, সূরা কফের এক নজরে কেস স্টাডি।